কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুতে প্রতিক্রিয়া দিলেন সন্দেশখালী থেকে সিপিএম নেতা নিরাপদ সর্দার। সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গতকাল পরলোক গমন করেন। এই নিয়ে সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী এলাকা থেকে শুক্রবার সকাল ১১টা নাগাদ সিপিএম নেতা নিরাপদ সর্দারের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কমরেড সীতারাম ইয়েচুরি, তুমি ঘুমাও, আমরা জেগে আছি। পাশাপাশি তিনি আরও বলেন, সীতারাম ইয়েচুরির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কমিউনিস্ট আন্দোলনের আন্তর্জাতিক নেতা কমরেড সীতারাম ইয়েচুরি, ভারতবর্ষের সিপিএম পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আজকের আর আমাদের মধ্যে নেই। তিনি চলে গেলেন বড্ড অসময়। এই সময়টা তার উপস্থিতি খুব দরকার ছিল। কমরেড সীতারামকে দেখেছি ভারতবর্ষ যখন বিপদের মধ্যে, ভারতবর্ষটা যখন ভাগ হয়ে যাচ্ছে, ভারতবর্ষের সংবিধানের উপর যখন আক্রমণ নেমেছে, ভারতবর্ষটা ধর্মের নামে যখন সরাসরি ভাগ হতে চলেছে, সেই সময় ভারতবর্ষের রাজনীতিবিদরা আর কেউ বুঝতে না পারলেও সীতারাম বুঝেছিলেন ভারতবর্ষকে এখন রক্ষা করা দরকার। সেই দিন আমরা দেখেছি সীতারামকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী শক্তিকে কিভাবে একজোট করার জন্যে কি মরিয়া প্রচেষ্টা তার ছিল। এই হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতা। ভারতবর্ষকে রক্ষা করার জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছিলেন। নিজের দলের হয়ে যত না কাজ করেছেন, তার চেয়ে বেশি তিনি সারা দেশ ঘুরে দেশটাকে রক্ষা করার জন্য বিজেপি বিরোধী সব শক্তিকে আহ্বান করেছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি। লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের পর আমি দেখেছি কমরেড সীতারাম ইয়েচুরিকে পশ্চিমবঙ্গে আসতে। পশ্চিমবঙ্গে তিনি এসে বলেছেন, পশ্চিমবঙ্গে সিপিএম পার্টি গড়ে না উঠলে সারা ভারতবর্ষের ক্ষেত্রে সিপিএম পার্টি গড়ে তোলা অনেক বেশি কঠিন। তার মুখ দিয়েই শুনেছিলাম যে গ্রাম বাংলায় কৃষক এবং ক্ষেত মজুরদের শ্রেণী ঐক্যের সংগঠন গড়ে তুলতে না পারলে গ্রাম বাংলায় অদূর ভবিষ্যতে লাল ঝান্ডাকে শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না। অভূতপূর্ব ভাবনা সীতারামের মধ্য দিয়ে আমরা দেখেছি। সেই সীতারামের উপস্থিতি আজকের খুব দরকার ছিল। তিনি আজকে নেই। খুব কঠিন সময়ে তিনি চলে গেলেন, দায়িত্ব দিয়ে গেছেন আমাদের উপরে। তিনি ঘুমাবেন, আমরা জেগে থাকব, কিন্তু তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমরা আমাদের এই মার্ক্সীয় মতাদর্শকে কতটা বহন করতে পারছি এবং সেটা মানুষের সামনে কিভাবে নিয়ে যেতে পারছি, তার উপরে নির্ভর করবে সীতারামের প্রতি শ্রদ্ধা জানানো।